হিংসার কারণে কুমিল্লার একজন রত্নগর্ভ আলেম আজকে বছরের পর বছর মালয়েশিয়াতে পড়ে আছে, বাংলাদেশে আসতেও পারে না। এই হিংসার কারণে আলেম সমাজ এক হতে পারে না। আলেমরা এক না হওয়ার সুযোগকে কাজে লাগিয়ে জালেমের আলেমদের মাথায় বসে বসে কাঁঠাল খাচ্ছে। তবে কুমিল্লার মানুষ বিশ্বাস করে আলেম সমাজ বাংলাদেশে যদি কোনোদিন এক হতে পারে, কোন আলেম আর মাজলুম হয়ে কারামুক্ত হবেন না। আলেম সমাজ যদি বাংলাদেশে এক হতে পারে, দুনিয়াতে যদি আলেম সমাজ এক হয়ে যেতে পারে, দুনিয়ার কোন জালিমেরা আর আমাদের মাথার উপরে বসে নাচতে পারবে না। ইসরায়েলি রওয়ায়াত, ঈসা আলাইহিস সালাম একদিন যাচ্ছেন, ইন দ্য মিন টাইম শয়তানের সাথে দেখা। ইসরায়েলি রওয়ায়াত, ঈসা আলাইহিস সালাম দেখলেন শয়তানের হাতে 3টা পোটলা। ঈসা আলাইহিস সালাম বললেন, যাও কই? কয় দুনিয়ার বাজারে পোটলা গুলো বিক্রি করে দিয়ে আসি। শয়তানরে বলে, পোটলা বিক্রি করবা ভালো কথা, তোমার হাতে তো পোটলা 3টা, কি কি আছে বলো তো? শয়তান বলে, আমার প্রথম পোটলায় আছে জুলুম, আমার 2 নাম্বার পোটলায় আছে কৃপণতা, আর আমার 3 নাম্বার পোটলায় আছে হিংসা। মনে আছে? প্রথম পোটলায় দ্বিতীয় পোটলায় কৃপণতা, দ্বিতীয় পোটলায়, তৃতীয় পোটলায় হিংসা। ঈসা আলাইহিস সালাম বলে, অবাক করা বিষয়, জুলুম, কৃপণতা, হিংসা জঘন্যতম কাজ কার কাছে বিক্রি করবা? শয়তান বলে, প্রথম পোটলা জুলুমের পোটলাটা বিক্রি করব দুনিয়ার শাসক বর্গ এবং ক্ষমতাসীনদের কাছে। যার ফলে দেখা যায় দুনিয়াতে যখন যেই ক্ষমতায় চলে যায়, যারাই ক্ষমতায় থাকে, যারাই শাসনকর্তা হয়, দুনিয়াতে সবচেয়ে বেশি জুলুম ক্ষমতাসীনরাই করে। দুনিয়ার সব চাইতে বেশি জুলুম তারাই করে। তবে আপনারা মনে করবেন না ক্ষমতায় গিয়ে মানুষের উপরে জুলুম করে আপনারা পার পেয়ে যাবেন। এই বিশ্বাস থেকে বের হয়ে আসুন, দুনিয়ার কোন জালিম জুলুম করে চিরস্থায়ী ভাবে দুনিয়াতে থাকতে পারে নাই। সব জালিমকে দিন শেষে বিদায় নিতে হয়েছে, ঠিক কিনা? 2 নাম্বার বলে কৃপণতার পোটলা বিক্রি করবা কার কাছে? বলে দুনিয়ার ধনীদের কাছে আমি কৃপণতার পোটলা বিক্রি করে দেব। যার ফলে দেখবেন অনেক টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক আল্লাহর পথে 10 টাকা দিতে 10 বার ভাবে নাই। ওই বেটার চাইতে রিকশাওয়ালা ভালো আছে, ঠিক কিনা? এই ধনীদের কাছে কৃপণতার পোটলা বিক্রি হয়ে গেছে। এবার ঈসা আলাইহিস সালাম বলে, তাইলে হিংসার পোটলা কার কাছে দিবা? বলে হিংসার পোটলা দিব কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা হুজুরদের কাছে। যার ফলে হুজুরদের মাঝে কিছু কিছু, সবার মাঝে না আলহামদুলিল্লাহ, তবে কিছু কিছু সংখ্যক আলেমের মাঝে হিংসা বেশি না কম? এই হিংসার কারণে আজকে উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হতে পারে না। হিংসার কারণে কুমিল্লার একজন রত্নগর্ভ আলেম আজকে বছরের পর বছর মালয়েশিয়াতে পড়ে আছে, বাংলাদেশে আসতেও পারে না। এই হিংসার কারণে আলেম সমাজ এক হতে পারে না। আলেমরা এক না হওয়ার সুযোগকে কাজে লাগিয়ে জালেমের আলেমদের মাথায় বসে বসে কাঁঠাল খাচ্ছে। তবে কুমিল্লার মানুষ বিশ্বাস করে আলেম সমাজ বাংলাদেশে যদি কোনোদিন এক হতে পারে, কোন আলেম আর মাজলুম হয়ে কারামুক্ত হবেন না। আলেম সমাজ যদি বাংলাদেশে এক হতে পারে, দুনিয়াতে যদি আলেম সমাজ এক হয়ে যেতে পারে, দুনিয়ার কোন জালিমেরা আর আমাদের মাথার উপরে বসে নাচতে পারবে না। আমার ভাইরা শোনেন, এই 3টা পোটলা শয়তান দুনিয়ার বাজারে বিক্রি করে দেয়। সর্বশেষ হচ্ছে হিংসা। এই হিংসা থেকে আমাদের বের হতে হবে, আল্লাহ তৌফিক দান করুক, বলে আমিন। আরেকজনের বাড়ি নিয়ে হিংসা, আরেকজনের ব্যবসা নিয়ে হিংসা, আরেকজনের উত্তর সমৃদ্ধি দেখে হিংসা। রাসূল বলেছেন, আল হাসিদু ইয়াহতারিকু বিনারিল হাসাদ, হিংসুক যারা হয় সে মূলত হিংসা করে তোমার কোনো ক্ষতি করতে পারবে না, বরং হিংসুক হিংসার আগুনে নিজেই জ্বলে পড়ে শেষ হয়ে যাবে। সাপোজ ভাইয়ের 1 কোটি টাকা আছে, আমি হিংসা করতেছি, ব্যবসাটা ভালো চলতেছে, টাকা পয়সা ভালো কামাচ্ছে, অসুস্থ হয় না, আমি কিন্তু তাকে নিয়ে চিন্তা করতেছি, কিন্তু সে আমার নিয়ে চিন্তা করার সময়ও নাই, সে তার মতো আগায় যাচ্ছে। আর আমি তারে নিয়ে হিংসা করতে 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 আমার খাওয়া নাওয়া, আমার ঘুম বন্ধ হয়ে গেছে।
এমন আছে না নাই? তো আপনি আরেকজন হিংসা করে কিচ্ছু করতে পারবেন না, বরং নিজের হিংসার আগুনে নিজেই জ্বলে পড়ে যাবেন, ঠিক কি না? রাসূল বলেছেন, কাঠ যেমন শুকনো কাঠকে যেমন আগুন জ্বালিয়ে দেয়, হিংসা একই ভাবে তোমার আমল জ্বালিয়ে দেয়।